তবে মানবিকতা দিবসে মানবিক হওয়ার জন্য আমরা মানবিক সম্মান দিচ্ছি 33 জনকে। সেই 33 জনের জীবনী নিয়ে আমরা একটা মানবিক সাহিত্য কর্তৃপক্ষ মানবিক বই আজকে প্রকাশ হবে। আমরা কাদের দিলাম এটাও তো জানা দরকার। পয়সা নিয়ে কোনো সাতটার মালিককে দিলাম না, যে দান খয়রাত করে সমাজসেবা করে তাকে দিলাম, এটা তো জানা দরকার। সেই জন্য তাদের জীবনী নিয়ে আমাদের মানবিক বই বসু প্রকাশন বার করেছে সাহিত্যলোক পত্রিকা। আগামী 31শে ডিসেম্বর এই হলেতে আমরা আবার সমবেত হব। 2025 সারা বছরে কার কেমন চলল তারা তাদের মনের কথা খুলে বলল, কবিতা নয়, সারা বছর যেরকম চলল মনের কথা খুলে বলো। সেই অনুষ্ঠানটা হবে এখানে 1টার সময়। আর বর্ষ সেরা সম্মান দেব, আর বর্ষ বিদায় এবং নতুন বছরকে আমরা স্বাগত জানাবো। আগামী 2026কে স্বাগত জানাবো, 25কে বিদায় জানাবো। কারণ 25 অনেকেরই খুব ভালো গেছে, তারা বিদায় জানাবেন। যাদের ভালো যায়নি তারা 26কে স্বাগত জানাবেন, যাতে ভালো হয়। আমি আমাদের লরি চালক কি নাম তোমার? এখানে এলে অটো করে কলেজ গেলে 10 টাকা লাগে, কিন্তু আমি এদের কাজ যখন না হয় আমার সাধ্যমতো চেষ্টা করে এদের রিক্সায় ট্রলিতে করে আমি যাই। এই মানবিকতার কাজটা করতে পারি। আজকে মানবিক দিবসে আমি আপনাকে বলবো উল্টো দিকে হয়ে চলে এলাম। সামনে তাকান। এদিকে 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 আমি কাউকে ছাড়িনি। নমস্কার। আজ বেশি কথা আমি বলতে পারছি না, এই কারণে বলতে পারছি না আমি শারীরিকভাবে খুব একটা সুস্থ নই। গতকাল প্রায় 7-8 ঘন্টার একটা প্রোগ্রাম আমার ছিল ভারত সভাতে, ঐতিহাসিক ভারত সভাতে। আমি ওখানে ছিলাম, সেখানে কাজগুলো করেছি আমি। আজকেও সকালে রাজ্য সরকারের একটা বিশেষ দিন ছিল, আপনারা সবাই শুনে নিয়েছেন যে আমার আমি যার পৌত্র মানে আমি যার উদ্দেশ্য নিয়েছি বিপ্লবী প্রফুল্ল চাকরি বাংলার প্রথম দাদা, তার জন্মদিন রাজ্য সরকারের তরফ থেকে পালন করা হয়। সেখানে যে আমি ছিলাম, সেখান থেকে আমি এখান থেকে এসছি। আমাকে কদিন আগে ফোন করে বলেছিলেন বিশ্ব মানবাধিকার দিবসেতে ওনারা প্রফুল্ল চাকরির জন্মদিনকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন, তার জন্য আমি ওনাকে ফোনেতেই সেই সময় ওনার অভিনন্দন জানিয়েছিলাম এবং আমি ওনাকে বলেছিলাম যে আমি চেষ্টা করবো যাওয়ার জন্য, কিন্তু আজকে আমার আসার কথা ছিল না। আসলে সপ্তাহে 3 দিন ধরে আমাকে ডায়ালিসিস নিতে হয়, সোম বুধ শুক্র সেই 3টে দিন থাকে।
তো আমি বলছিলাম যে বুধবার দিন হয়তো আমি রাজ্য সরকারের প্রোগ্রাম যেতে পারবো না, এটাতে আসতে পারবো না, কিন্তু আমি ডাক্তারের সাথে কথা বলে বুধবারের ডায়ালিসিসটা বৃহস্পতিবার করিয়ে নিয়েছি। সেই হিসেবেতে আমি হয়তো আজকে দুই জায়গা দিয়ে আসতে পারবো। ব্যাপারটা হচ্ছে যে মানবাধিকার ব্যাপারটা এমন একটা ব্যাপার যে একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার কিন্তু কিছু বেসিক রাইটস কিছু থেকে যায়, কিন্তু আমরা নিজেরাই সেই সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল নই, তাই আমরা তাদেরকে শিক্ষাও সেগুলি দিতে পারি না যে কতটা অধিকার তার আছে, কতটা অধিকার সে পেতে পারে। সুতরাং মানবাধিকার নিয়ে যত বেশি কাজ হোক, আমার মনে হয় যে এই জ্ঞানটা যেটা এখনো পর্যন্ত আমরা কেউ জানি না যে কোনটা অধিকার কোনটা স্বেচ্ছাচারিতা। আমরা মাঝে মাঝে অধিকারটাকে স্বেচ্ছাচারিতার পর্যায়ে নিয়ে যাই, আবার স্বেচ্ছাচারিতাটাকে অধিকার করে মনে করি, তো সেটাও আবার ঠিক নয়। সমাজে থাকতে গেলে কিছু জায়গা মেনে চলতে হয়। আমার মেয়ে রাত্রি 12টার পরে প্রত্যেক দিন বাড়িতে ফিরবে, সেটাকে যদি সে মানবাধিকার মনে করে দেয় বা সেটা অধিকার মনে করে দেয়, তাহলে আমি সেরকম অধিকারকে বিশ্বাস করি না। তো যাই হোক, এটা নিয়ে একটা এগুলো নিয়ে বিতর্ক চলতেই থাকবে, কাজকর্ম চলতে থাকবে, কাজ তো করা উচিত। আমি নিজেও একটা হিউম্যান রাইটস কমিশন বলে একটা হিউম্যান রাইটস কমিটি বলে একটা কমিটি ছিল, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটি। সেখানে 2014 থেকে 2018 5 বছর আমি ওদের স্পেশাল সেক্রেটারি ছিলাম প্রেসিডেন্সি। এই 4-5 বছরে কলকাতা পুলিশের সমস্ত কটা থানার ওসিদের ফোন নাম্বার আমার কাছে ছিল, বিশ্ববিদ্যালয়ের ফোন নাম্বারও আমার কাছে ছিল, আমার গাড়িতে নো এন্ট্রি পারমিশন করা ছিল, আমি ওয়ান ওয়েতেও যেতে পারতাম, নো এন্ট্রিতেও যেতে পারতাম, যে কোনো জায়গায় যেতে পারতাম, এটা আমার করা ছিল। কিন্তু এত বেশি প্রেশার ছিল বলে আমি ওইটাতে রিভিউ করাইনি বা আমি সাপোর্ট করি, সেটা দিয়েছিলাম 2008। আর আজকে যার জন্মদিনের জন্য আমাকে এখানে আনা হয়েছে, সেই প্রফুল্ল চাকরির পরিচয়টা একটু আমি দিয়ে দিই। প্রফুল্ল চাকরি ছিলেন আমার ঠাকুরদাদার ছোট কাকা, নিজের ছোট কাকা। আর প্রফুল্ল চাকরি মেমোরিয়াল ট্রাস্ট একটা আছে, তার বর্তমান কর্ণধার আমি সেটা সভাপতি, আমি সেটা দেখাশোনা করি। 1908 সালের 2 মে ওনার আত্মবলিদান বলি বা খালি বলিদান বলি, কারণ এটা নিয়ে একটা কনফিউশন আছে যে ওটা আত্মহত্যা, ভারত সরকারের বলতে দেখা হয়েছে আত্মহত্যা, কিন্তু বর্তমানে বিভিন্ন ব্যালিস্টিক এক্সপার্টরা প্রমাণ করে দিয়েছেন এবং আমার নিজেরও বিশ্বাস যে ওটা আত্মহত্যা নয়, পুলিশ ওনাকে মেরে ফেলেছে, অত্যাচার করে মেরে ফেলা হয়েছিল এবং পরে তারই রিভলভার দিয়ে তাকে গুলি করা হয়েছিল, মাথাটাকে পরে কেটে দেওয়া হয়েছিল। আপনারা জানেন আরেকজন বিপ্লবী সূর্য সেন, তার ব্যাপারে অনেকে অনেক কিছু বলেন, এটা জানা গেছে যে তাকে ফাঁসি দেওয়ার আগে তাকে তার দাঁত টেনে উপড়ে ফেলা হয়েছিল, হাতের নখ উপড়ে ফেলা হয়েছিল, মানে নৃশংসতার চরমতম উদাহরণগুলো সেই সময় দেখা যায়। কিন্তু একটা জিনিস চিন্তা করুন, একটা লোক অর্ধমৃত বা একটা লোক মৃত, তার গলাটা তার শরীর থেকে কেটে ফেলা হচ্ছে, তারপর তার শরীরটাকে কোথায় ফেলে দেওয়া হচ্ছে কেউ তা জানে না, তার কোনো অন্তিম সংস্কারও হয়নি, সেই বডিটা কোথায় গেল তাও কেউ জানে না। এর থেকে বড় নৃশংসতা কি হচ্ছে? সেই নৃশংসতা এই 19 বছর 5 মাস পয়সা নিষ্ঠুরের সাথে হচ্ছে। এবং কোথায় হয়েছিল? নিজের বাড়ির যেটা ছিল, যেটা হচ্ছে এখন বর্তমানে বগুড়াতে পড়ছে, মানে বাংলাদেশে সমুদ্রটা নর্থ বেঙ্গল ছিল, আর এক অত্যন্ত গ্রাম বিহারের সেই ছেলেটা মুজফ্ফরপুর না, ওটা হচ্ছে আপনার মোকামা, বিহারের মোকামা স্টেশনেতে তার বডি প্ল্যাটফর্মের উপর পড়ে থাকলো, কোথায় গেল কেউ কিছু জানে না, খালি কাটা মাথাটা কলকাতায় ফেলেছিল। এই নৃশংসতার উদাহরণ আমরা দেখতে পেয়েছি, অথচ এনাকে নিয়ে কোনো আলোচনাই হয়নি এতদিন পর্যন্ত। আমি বলতে পারি আমি 10-12 বছর ধরে প্রফুল্ল চাকরিকে নিয়ে আলোচনা করছি বা একটু পড়াশোনা করতে চেষ্টা করছি, কারণ আমি এত বড় মানে ঐতিহাসিক কেউ নই বা রিসার্চারও কেউ নই যে অনেক কিছু গবেষণা আমি করেছি, কিন্তু প্রফুল্ল চাকরিকে নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি দেখেছি যে ক্ষুদিরাম বসুর অনুষঙ্গ হিসাবে প্রফুল্ল চাকরির নাম এসেছে। কিন্তু যদি কোনোদিন সুযোগ হয় আপনাদেরকে, আমি এর পরবর্তী আমার অনুষ্ঠানেতে আপনাদের ডাকবো। প্রফুল্ল চাকরির উপর একটা বায়োপিকও তৈরি করা হচ্ছে, তারও শুটিং এর কাজ শুরু হয়ে গেছে। আমি পরে আপনাদেরকে ডাকবো, চন্দ্রবাবুর সাথে আমার পরিচয় হয়ে থাকলো। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে দেখিয়ে দেবো যে সেই সময় যারা প্রফুল্ল চাকরির মেন্টর ছিলেন, মানে বারিক ঘোষ বা অরবিন্দ ঘোষ, তাদের থেকেও বিপ্লবী হিসেবে প্রফুল্ল চাকরি অনেক বড় ছিল। এবং সেই সময় প্রফুল্ল চাকরির মতন বড় বিপ্লবী তখন আর বাংলাদেশে কেউ ছিল না।
এত বড় বিপ্লবী, এত বড় একজন মানে দেশপ্রেমিক তাকে যা প্রকৃত সম্মান দেওয়া হয়নি। আমরা আমাদের পরিবারের তরফ থেকে বহু বছর ধরে চেষ্টা করছি মোকাম স্টেশনটা প্রফুল্ল চাকীর নামে করার জন্য। এই দাবি আপনাদের দিক থেকে যদি আসে নিশ্চয়ই ভালো হবে। অনেক কষ্ট করে 2022-তে প্রফুল্ল চাকীর নামে রাস্তা কলকাতা তৈরি হয়েছে স্বাধীনতার 76 বছর ধরে। এর থেকে বড় দুর্ভাগ্য, এর থেকে বড় লজ্জার কিছু আর হতে পারে না। যাই হোক, আপনারা যে আজকে এই বিশ্ব মানবাধিকার দিবস এখানে থেকে প্রফুল্ল চাকীর এই জন্মদিনটাকে স্মরণ করছেন, তার জন্য আমি আপনাদের থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। জনগণকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বেশি কিছু আমি বলতে চাইছি না আপনাদের সম্বন্ধে। পরবর্তীকালে আপনাদের কাছে আমি আবার আসবো, আমিও ডাকবো আমার অনুষ্ঠানেতে আপনাদেরকে, আপনারা আসবেন। এই নিয়ে অনেক আলোচনা চলতে থাকবে, অনেক কিছু হতে থাকবে। আজকে এই পর্যন্তই থাকলো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা। একটু আমি বেরিয়ে যাচ্ছি আপনাদের সবাইকে বেরিয়ে যাবো। আমাদের সাহিত্যলোক পত্রিকার মানবিক বইটা প্রকাশ হয়েছে। 300 টাকা দাম আছে, আজকে 250 টাকা দিয়ে নিয়ে নেবেন, দিতে পারবেন। বন্ধুরা, আমার অশেষ সৌভাগ্য আজকে আমি পেয়েছি যে 2 বাঙালি বিপ্লবী ইংরেজদের একদম গোড়ার থেকে নড়িয়ে দিয়েছেন। একজন ছিলেন ক্ষুদিরাম বসু, যাকে আমরা সর্বজনবিদিত, কিন্তু বিস্মৃতির আড়ালে তলিয়ে গেছেন আরেক বিখ্যাত বিপ্লবী শ্রীযুক্ত প্রফুল্ল চাকী মহাশয়। আমি ইচ্ছে করেই স্বর্গীয় বললাম না, ওনারা আজও আমাদের বুকে বিদ্যমান। আমি ভাগ্যবান আজকে আমাদের সঙ্গে ওনার সুযোগ্য নাতি সুব্রত চাকী মহাশয় রয়েছেন। স্যার, 2-4 কথা বলুন। আজকে প্রফুল্ল চাকীর 137তম জন্মদিন। তো এই দিনেতে এই ন্যাশনাল হিউম্যান রাইটসের মানে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের যে অনুষ্ঠান, সেখানেতেও প্রফুল্ল চাকীকে বিখ্যাত কবি সাহিত্যিক বরুণবাবুর সাহচর্য পেলাম। বরুণদা, নিজের সম্বন্ধে 2-4 কথা বল। আমি তো লেখালেখি জগতে 40 বছর হয়ে গেল, সাংবাদিকতা জগতে লেখালেখি তো 50 বছরের দিকে পা বাড়াচ্ছি। তো সাহিত্য সংস্কৃতি, শিল্প সাহিত্য সংস্কৃতি, বাংলা, বাঙালি, বাঙালি জাতিসত্তা, বাঙালির ঐতিহ্য, বাঙালির শিল্প সংস্কৃতি, এই সব কিছু মিলেই যেন আমার হৃদয় জাত, আমার ভালো লাগে। আমি বরুণদাকে থামিয়ে দিচ্ছি, কীরকম অদ্ভুত কোইন্সিডেন্স। আমি নামটা পড়েছিলাম বাংলা ও বাঙালি বরুণবাবু, কিন্তু উনি যে এই বরুণবাবু সেটা আমি জানতাম না। কি এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? আমি বুঝতে পারছি না। সৌভাগ্য। বলুন। আমাদের তো বয়সের তার প্রান্তে এসেছি, তা আমরা চাই যে বাংলা, বাঙালি, বৃহত্তর বাংলা, যেমন ত্রিপুরা, আসাম, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং পৃথিবীর যে প্রান্তে যত বাঙালি আছে, আমরা তো একটা মন্ত্র উচ্চারণ করি, আমরা ভাষায় এক, আমরা ভালোবাসায় এক, আমরা মানবতায় এক। মানুষের ভালো হোক, সবার ভালো হোক, সবাই সজাগ থাকুক, সবাই স্বাস্থ্য সচেতন থাকুক, সবার ভালো হোক, জগতের মঙ্গল হোক, এটাই আমাদের প্রার্থনা। ধন্যবাদ। ভারত মাতার জয়, প্রফুল্ল চাকীর জয়। কলাপের দাদা ভাইয়ের সঙ্গে আলাপ হলো এইমাত্র। উনি চ্যানেলের একজন কর্ণধার, এবং সেই কর্ণধারের সাথে পরিচিত হতে পেরে খুব ভালো লাগছে। পরবর্তীতে আমাদের যে নিজস্ব অনুষ্ঠান আছে, আশা করি দাদা ভাইকে পাবো পাশে। ভালো থাকবেন দাদা ভাই। আজকে এসেছিলাম কলকাতায় হিউম্যান রাইটস পরিচালিত একটা অনুষ্ঠান কভার করতে। সেখানে দিদির সাথে পরিচয় হলো। দিদি, তোমার নামটা হলো? সুমিতা পয়রা। সুমিতা পয়রা। সুমিতাদির সঙ্গে পরিচয় হলো। আমরা ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান একসঙ্গে আরও করতে চাই। দর্শকদের জন্য শুভেচ্ছা। টাটা।